সংখ্যা পদ্ধতির যোগ আমি জাস্ট আপনাকে একটা কনসেপ্ট শিখাই দিব, আর এই একটা কনসেপ্ট দ্বারা আপনি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ পারবেন। দেখেন এই সংখ্যা পদ্ধতির যোগ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সৃজনশীলে দেখবেন আপনি ঘ আর ঘ নাম্বারের জন্য চলে আসে। সো আমি জাস্ট আপনাকে একটা কনসেপ্ট শিখাই দেবো। তো চলেন যোগের কনসেপ্ট অ্যাকচুয়ালি কি, আর আমরা দেখি যে সচরাচর আমরা কিভাবে যোগ করি। ধরেন আমরা হচ্ছে দুইটা নাম্বার নিলাম 17 আর একটা হচ্ছে 15, এই দুইটাকে যোগ করব। ধরেন আমরা রিয়েল লাইফে হচ্ছে আমরা হিসাব নিকাশের জন্য ডেসিমাল নাম্বার ব্যবহার করি। আর আমরা কিভাবে যোগ করতাম, আমরা যোগ করতাম হচ্ছে 7 আর 5 যোগ করতাম, কত হইতো 12 হইতো। 12 আমরা লিখতে পারতাম না, আমরা লিখতাম কত 2 লিখতাম, আর হাতে 1 থাকতো, একটা চলে আসতো এখানে, কত হইতো 2 আর 1 3। সো আমি 3 লিখে দিতাম। দেখেন এইটা হয়ে যেত, ম্যাথ হয়ে যেত। বাট এটা কিন্তু আসলে যোগের রিয়েল কনসেপ্ট না, এটা কিন্তু ভুল অ্যাকচুয়ালি। এটা যোগের রিয়েল কনসেপ্ট না, বাট আপনার যোগটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে। এটা ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে হবে, এইভাবে বলে আপনি ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে পারবেন। বাট অন্য যে কোনো নাম্বার সিস্টেম আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ওই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এই প্রসেসটা আসলে কি অ্যাপ্রুভাল না, কারণ এটা তো যোগের রিয়েল প্রসেস না। বাট রিয়েল প্রসেস তাহলে কোনটা? দেখেন রিয়েল প্রসেসটা হচ্ছে আমরা দুইটা নাম্বার নিছি, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, আর ডেসিমাল নাম্বারের ভিত্তি কত 10। অর্থাৎ এইখানে ডেসিমাল নাম্বার যদি আমি মেক করতে চাই 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে আমাকে ওইগুলা ব্যবহার করতে হবে। 0 থেকে 9 পর্যন্ত কি কি অঙ্ক আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ আমি যদি কোন একটা ডেসিমাল নাম্বার মেক করতে চাই তাহলে আমাকে এই অঙ্কগুলো ব্যবহার করতে হবে, এর বাইরে আমি কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো না। এইটুকু তো বুঝতে পারছি, ফাইন। এখন দেখেন আমি যখন দুইটা ডেসিমাল নাম্বার যোগ করব, আমার যোগফল যেটা আসবে সেটা তো ডেসিমাল নাম্বারই আসবে। অর্থাৎ এই কয়েকটা অঙ্কের মধ্যে কোনো একটা অঙ্ক তো আসবে, তাই তো, কারণ আমি দুইটা ডেসিমাল নাম্বার যোগ করতেছি। এখন একটু খেয়াল করেন তো, আমরা যখন 7 আর 5 কে যোগ করতেছি তখন আসতেছে কত 12, বাট ডেসিমাল নাম্বারে 12 নামক কোন অঙ্ক আছে? নাই। আছে কোন পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে কি আমি 12 লিখতে পারবো? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আসলে যোগের রিয়েল কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আপনি যখন দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক যোগ করবেন, যোগফলটা বৃত্তির থেকে বড় হয়ে যাবে। আই রিপিট দ্যাট, যোগফলটা বৃত্তির থেকে বড় হয়ে যাবে, তখন আপনি ওই যোগফলটা লিখতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? এই যোগফল থেকে আপনাকে বৃত্তিটা বাদ দিতে হবে। বৃত্তি কত 10, বাদ দিলে কত থাকে? আপনার থাকে হচ্ছে 2। এখন দেখেন এই যে 2, এই 2 কিন্তু কি ডেসিমাল নাম্বারের একটা ডিজিট। 2 কিন্তু ডেসিমাল নাম্বারে আছে। সো এই 2টা আপনি লিখতে পারবেন, এই 2টা আপনি লিখতে পারবেন। আর আপনি বাদ দিচ্ছেন কতবার? যোগফল থেকে বৃত্তিটা বাদ দিচ্ছেন একবার। আপনার হাতে আছে 1, একটা আসবে পাশে বামের এখানে। সো কত হবে? 2, 2 আর 1 কত হয়? 3। 3, 3 কিন্তু ডেসিমাল নাম্বার একটা ডিজিট। সো 3টা আপনি লিখতে পারবেন। দেখেন আগেও কিন্তু আমার কি আসছিল 32 আসছিল, এখনো 32। বাট প্রসেস হচ্ছে এটা, যখন আমি একটু প্রসেসটা বলে দেই। আপনি যখন উপর নিচে দুইটা অথবা তিনটা অঙ্ক যোগ করবেন, যোগ করার ফলে যোগফলটা যদি বৃত্তির থেকে বড় এবং সমান হয় তখন আপনি লিখতে পারবেন না। তখন আপনাকে করতে হবে কি? ওই যোগফল থেকে আপনাকে বৃত্তিটা বাদ দিতে হবে। বাদ দিয়া যেটা থাকবে সেটা যদি এই ডেসিমাল নাম্বারে কোনো একটা ডিজিট হয় আপনি লিখতে পারবেন। আর যতবার বাদ দেবেন হাতে তত থাকবে, এবং পাশাপাশি বাম পাশে বসবে। আবার সিমিলার প্রসেসে কি করতে হবে? যোগ করতে হবে। এইটা হচ্ছে যোগের রিয়েল কনসেপ্ট। আপনি এটা দ্বারা যে কোনো নাম্বার সিস্টেমে যোগ করতে পারবেন। তো চলেন আস্তে আস্তে সবগুলাই প্র্যাকটিস করি। এখন দেখেন আমরা যদি বাইনারি সংখ্যা যোগ করি, আমরা যদি কি করি ভাইয়া? বাইনারি সংখ্যা যোগ করি। ধরেন আমি একটা বাইনারি নাম্বার নিলাম 1 1, একটা মনের মাধুরী মিশে বাইনারি নাম্বার নেই 1 1 1 1। আচ্ছা এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, সো এটাকে যোগ করব। সো ভাইয়া বলো তো বাইনারি নাম্বার ভিত্তি হচ্ছে আমার 2। অর্থাৎ এখানে আমি শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করতে পারি। একটা বাইনারি নাম্বার মেক করতে চাইলে আমি তো শুধুমাত্র 0 এবং 1ই ব্যবহার করতে পারি, অন্য কোনো সংখ্যা তো ব্যবহার করতে পারি না। আচ্ছা এখন এটাকে আমরা যোগ করব। আমি 1 আর 1 যোগ করতেছি, কত হচ্ছে আমার 2। একটু খেয়াল করেন তো, যোগফলটা কি হয়ে গেছে? বৃত্তির সমান হয়ে গেছে না? এটা তো একটা বাইনারি নাম্বার, যোগফল তো আমার কি হবে? বাইনারি সংখ্যাই হবে। তাহলে আমি যখন দুইটা অঙ্ক যোগ করলাম যোগফল আসছে 2, 2 কিন্তু ভিত্তির সমান হয়ে গেছে, বাইনারি সংখ্যার ভিত্তির সমান। তো 2টা আমি লিখতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ বাইনারি তো 2 নামে কোনো ডিজিট নাই। তাহলে কি করতে হবে আমাকে? এই যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে কত থাকে? 0। 0 কিন্তু বাইনারি ডিজিট, তো 0টা আমি এখানে লিখবো। আর যোগফল থেকে ভিত্তি বাদ দিছি কতবার? একবার। হাতে আছে আমার 1, একটা চলে আসবে এখানে, কত হবে? 2। 2 আর 0 যোগ করলে কত হয় আমার? 2 আর 0 যোগ করলে কত আমার? 2। আবারও 2 চলে আসছে। সো 2 তো লিখতে পারবো না, তাহলে যোগফল থেকে আমার ভিত্তিটা বাদ দিতে হবে, থাকবে কত? 0। এই 0টা আমি এখানে লিখতে পারবো। আর বাদ দিছি কতবার? একবার, হাতের 1, একটা চলে আসবে এখানে, কত হবে? 2। 2 আর 1 3। 3 কিন্তু কি হয়ে গেছে? আবারও ভাইয়া ভিত্তির থেকে বড় হয়ে গেছে। সো 3 তো লিখতে পারবো না। 3 থেকে আমাকে যোগফল 2 বাদ দিতে হবে, কত থাকবে? সরি 1 থাকবে। 1 কিন্তু বাইনারি সংখ্যা একটা ডিজিট। সো এই 1টা আমি এখানে লিখতে পারবো। আর বাদ দিছি কতবার? যোগফল থেকে বৃদ্ধি পাচ্ছি একবার।
হাতের এক, একটা চলে আসবে এখানে, কত হবে 2, 2 আর 1 3, আবারও কি হয়ে গেছে, ভিত্তির থেকে বড় হয়ে গেছে। সো 3 থেকে আমাকে 2 বাদ দিতে হবে, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, 1 লিখতে পারবো। আর বাদ দিছি একবার হাতের এক, 1 চলে আসবে এখানে, 1 আর 1 যোগ করলে কত হয় 2, সো 2 লিখতে পারবো না। তাহলে 2 থেকে আমাকে যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে, কত হবে 0। এই শূন্যটা আমি এখানে লিখতে পারবো। আর বাদ দিছি কতবার, একবার, হাতের এক, একটা চলে আসবে এখানে, এখানে যদি কিছু নাই সো আমার বসে যাবে। কনসেপ্ট বুঝতে পারছেন? কনসেপ্ট বুঝতে পারছেন যে আপনি উপরে নিচে যখন অঙ্কগুলা বা বিটগুলা যোগ করবেন, যোগ ফলগুলা যদি বৃত্তির থেকে বড় হয়ে যায় আপনি লিখতে পারবেন না, তখন কি করতে হবে, যোগ ফল থেকে বৃত্তিটা বাদ দিয়া ছোট করে আনতে হবে, অর্থাৎ এই বাইনারি সংখ্যা যে ডিজিট সেটা আনতে হবে, দেন আপনি লিখবেন। আর যতবার বাদ দেবেন হাতে তলা থাকবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? তো চলেন আরেকটা যদি প্র্যাকটিস করি। দেখেন আরেকটা যদি প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ধরেন আমি একটা নাম্বার নিলাম 1 1 1 0 0 1 0 1 1 1 1 1, এটা একটা বাইনারি নাম্বার, এটা আমি যোগ করব। একটু বুঝেন কনসেপ্টটা। তাহলে আমার কনসেপ্ট কি ছিল, আমি দুটো অঙ্ক যোগ করব। দেখেন 1 আর 0 যোগ করলে আমার হয় 1, 1 তো বাইনারি সংখ্যা একটা ডিজিট, অর্থাৎ ভিত্তির থেকে ছোট হয়ে গেছে, সো 1 আমি লিখতে পারবো, এখানে আর কোনো ঝামেলা নেই, লিখলাম। এরপরে দেখেন 1 আর 0 যোগ করলে আবার 1, সো ভিত্তির থেকে ছোট আমি লিখতে পারলাম। আবার 1 আর 0 যোগ করলে 1, সো আমি লিখতে পারলাম। মূল কনসেপ্ট হচ্ছে ভিত্তির থেকে ছোট হলে আপনি লিখতে পারবেন, বড় হলে পারবেন না। এখন দেখেন তো এই 1 আর 1 যোগ করলে হয় 2, সো 2 কি হয়ে গেছে, ভিত্তি সমান হয়ে গেছে, লিখতে পারবো না। তাহলে 2 থেকে 2 বাদ দিতে হবে, মানে যোগফল থেকে ভিত্তি থাকে কত, 0। এই শূন্যটা আপনি লিখতে পারবেন। আর বাদ দিচ্ছেন কতবার, একবার, হাতে হচ্ছে আপনার এক, একটা চলে আসবে কোথায়, এখানে কত হবে 2, 2 এর আগে যোগ করলে কত হয় 3, অর্থাৎ এখানে আসছে কত 3, তো 3টা তো ভিত্তির থেকে বড়, লিখতে পারবো না। 3 থেকে 2 বাদ দিতে হবে, থাকবে কত 1। এই একটা আপনি কি লিখতে পারবেন, 3 থেকে 2, অর্থাৎ যোগফল থেকে 2 কতবার বাদ দিচ্ছেন, ভিত্তিটা একবার, হাতে হচ্ছে আপনার এক, একটা চলে আসবে এখানে, কত হবে 2, 2 এর একটা যোগ করলে কত হয় 3, আবারও 3, ভিত্তি থেকে বড় হয়ে গেছে, লিখতে পারবেন না, সব থেকে বাদ দিতে হবে, থাকবে কত 1। এই একটা আপনি এখানে লিখতে পারবেন। আর বাদ দিচ্ছেন কতবার, একবার, হাতে এক, যেহেতু বাম পাশে আর কোনো বিট নাই, সো একটা এখানে বসে যাবে। দেখেন বুঝাইতে পারছি কিনা, একদম সহজ কনসেপ্ট না? মেইন কনসেপ্টটা কি বলেন তো ভাই? আপনি অঙ্ক যোগ করবেন, যোগ করার পর যোগ ফলটা যদি বৃত্তির থেকে বড় হয়ে যায় আপনি লিখতে পারবেন না, তখন কি করতে হবে, বৃত্তির যোগ ফল থেকে বৃত্তিটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা আসবে সেটা লিখতে পারবেন। আর যোগ করার পর যদি যোগ ফলটা বৃত্তি থেকে ছোট হয়ে যায় আপনি বসায় দিতে পারবেন, শেষ। এটাই হচ্ছে কি সংখ্যা পদ্ধতির যোগ, এটি হচ্ছে কি রিয়েল কনসেপ্ট। আশা করি বুঝাইতে পারছি। সো চলেন যদি আমরা বাইনারি নাম্বার দেখলাম, আরেকটা জিনিস দেখাই দিই। ধরেন এইখানে আমার দশমিক আসলো, যে এটা আসলো, সো এটা কোনো ঝামেলা না, জাস্ট 3টা অঙ্ক যোগ করার পর যা আসে আপনি জাস্ট এখানে কি করে দিবেন, একটা দশমিক দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, দেখেন এরপরে যদি আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে যদি আরেকটা বড় ম্যাথ নেই, ধরেন ব্যাপারটা এরকম একটা ম্যাথ নিলাম 1 1 1 1 1 1 1 1 0 1 1 1। এই ক্ষেত্রে দেখেন কি হয়, একটা বড় ম্যাথ নিলাম 1 1 1, 3টা এক যোগ করলে 3 হয়, সো 3 তো ভিত্তির থেকে বড়, লিখতে পারবো না, তাহলে 3 থেকে ভিত্তিটা বাদ দিতে থাকবে কত 1, এই একটা আমি এখানে লিখতে পারবো। আর বাদ দিছি কতবার, একবার, হাতের এক, একটা আসবে এখানে, কত হবে 2, 2 আর 1 3 4 5, সো 5 আসে, 5 তো ভিত্তির থেকে বড়, লিখতে পারবো না, তাহলে 5 থেকে আমার ভিত্তি বাদ দিতে কত থাকবে 3, সো 3টাও কিন্তু কি হয়ে গেছে, আবারও ভিত্তি থেকে বড় হয়ে গেছে, লিখতে পারবো না, আবারও 2 বাদ দিতে হবে, তাহলে কত থাকবে 1, এই একটা আমি এখানে লিখতে পারবো। আর বাদ দিছি কতবার, যোগফল থেকে বৃত্তি বাদ দিছি একবার, এই একবার, দুইবার, সাথে 2, 2 আসবে কোথায় এখানে 3 4 5 6, 6টা বড় হয়ে গেছে, লিখতে পারবো না, 6 থেকে বৃত্তি বাদ দিতে হবে, কত থাকবে 4, আবারও বড় হয়ে গেছে, লিখতে পারবো না, আবার বাদ দিতে হবে 2, থাকবে কত 2, আবারও সমান হয়ে গেছে, লিখতে পারবো না, বাদ দিতে হবে 2, থাকবে কত 0। তাহলে এখানে আমি কি লিখবো, 0 লিখবো। আর বাদ দিছি কতবার, একবার, দুইবার, 3বার, হাতে 3, সো 3টা এখানে আসবে, 3 তো লিখতে পারবো না, তাহলে যোগফল আমার কত হলো 3, তাহলে 3 থেকে কি বাদ দিতে হবে, 2 বাদ দিতে হবে, থাকবে কত 1, এই একটা লিখতে পারবো। তাহলে বাদ দিছি কতবার, একবার, হাতের এক, একটা এই পাশে চলে আসবে, কিছু নাই তার মানে বসে যাবে। দেখেন বুঝাইতে পারছি কিনা, দেখেন বুঝাইতে পারছি কিনা, সহজ না একদম? কনসেপ্টটা জাস্ট আপনি বুঝলেই যে কোনো সংখ্যা পদ্ধতির যোগটা পারবেন। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা নেক্সট দেখেন, আমরা যদি এখন একটা অক্টাল নাম্বারে যাই, একটা অক্টাল নাম্বারে যাই, ধরেন আমি একটা অক্টাল নাম্বার নিলাম, সেটা হচ্ছে 776, একটা অক্টাল নাম্বার 546, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। সো এটাকে আপনাকে যোগ করতে বলছে, তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি কত ভাইয়া 8, অক্টাল সংখ্যার ভিত্তি কত 8, তাহলে আপনি যোগ করেন তো, 6 আর 6 যোগ করলে কত হয় আপনার 12 হয়। 12 কি ভিত্তি থেকে বড় হয়ে গেছে না? আপনি লিখতে পারবেন, পারবেন না, যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। 12 থেকে যখন আপনি 8টা বাদ দিবেন, 12 থেকে ভিত্তিটা বাদ দিবেন, থাকবে কত 4, এই 4টা আপনি লিখতে পারবেন। কেন পারলেন? কারণ 4 হচ্ছে অক্টাল সংখ্যা একটা ডিজিট,
অক্টাল সংখ্যা 0 থেকে 8 পর্যন্ত, সরি 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8 অঙ্ক ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখেন 4 লিখতে পারলেন, বাদ দিচ্ছেন কতবার, একবার, হাতের 1, 1 আসবে কোথায়, এখানে 5, 5 এর সাথে কোথায় 12 হয়, 12 আবার লিখতে পারবেন না, বাদ দিতে হবে 8, থাকবে কত 4, এই 4টা আপনি এখানে লিখতে পারবেন, বাদ দিচ্ছেন কতবার, একবার, হাতের 1, একটা কোথায় আসবে, এখানে আসবে, কত হবে 6, 6 7 যোগ করলে কত হয় 13, 13 তো বড় হয়ে গেছে, লিখতে পারবেন না, 13 থেকে আপনার ভিত্তিটা বাদ দিতে কত থাকবে, থাকবে হচ্ছে 6, তাই তো 6 না 5 থাকে, কি বললাম 5 থাকে, সো এখানে কি আসবে 5, বাদ দিচ্ছেন কতবার, একবার, হাতের 1, এই পাশে চলে আসবে, কিছু নাই তার মানে একটা বসে যাবে। দেখেন বুঝাইতে পারছি কিনা, একই কনসেপ্ট না, একদম সুন্দর কনসেপ্ট না, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যদি আরেকটা দেখাই, ধরেন ধরেন এইখানে 6 7 2, আরেকটা নিলাম হচ্ছে 7 5 3, এটা একটা অক্টাল নাম্বার নিলাম, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, যোগ করেন 3 আর 2 যোগ করলে কত 5 হয়, 5 কি ভিত্তি থেকে ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, 5টা ভিত্তি থেকে ছোট হয়ে গেছে, লিখতে পারবেন, অবশ্যই পারবেন, যখনই ভিত্তির সমান অথবা বড় হবে লিখতে পারবেন না। আবার দেখেন 7 5 12, লিখতে পারবেন না, তাহলে 12 থেকে 8 বাদ দিতে হবে, থাকবে কত 4, হাতের 1, কারণ একবার বাদ দিচ্ছেন, একটা চলে আসবে এখানে, কত হবে 8, 8 6 কত হয়, 8 6 হয় হচ্ছে 14, 14 তো লিখতে পারবেন না, 14 থেকে আপনাকে 8 বাদ দিতে হবে, 14 থেকে 8 বাদলে কত থাকে আপনার, 14 থেকে 8 বাদলে হচ্ছে 6, তো 6টা আপনি এখানে লিখতে পারবেন, কারণ 6টা ছোট, মানে অক্টাল সংখ্যা একটা ডিজিট, বাদ দিচ্ছেন কতবার, একবার, হাতের 1, একটা এই পাশে চলে আসবে, কিছু নাই মানে একটা জাস্ট বসে যাবে। দেখেন একদম ইজি না, একদম ইজি না, মেইন কনসেপ্টটা বুঝতে পারছেন তো, মেইন কনসেপ্টটা কি হচ্ছে বুঝাতে পারছি। ধরেন যদি এরকম হয়, একটা ম্যাথ দিলাম অক্টাল সংখ্যায়, ধরেন 4 4 5, তারপর 4 4 দিলাম, এটা একটা অক্টাল সংখ্যা, আপনারা যোগ করতে বললো, কনসেপ্টটা বুঝেন, তাহলে কি যোগ করেন 4 আর 4 8, 8 তো অক্টাল সংখ্যার একটা ভিত্তি, ভিত্তির সমান হয়ে গেছে, যোগফলটা লিখতে পারবো না, 8 থেকে 8 বাদ দিতে হবে, কত থাকবে 0, এই শূন্যটা এখানে লিখবো, বাদ দিচ্ছি কতবার, একবার, হাতের 1, একটা আসবে এখানে কত 5, 5 4 9, 9 তো আপনি লিখতে পারবেন না, কারণ ভিত্তি থেকে বড় হয়ে গেছে, 9 থেকে 8 বাদ দিন, থাকে কত 1, এই একটা আপনি লিখতে পারবেন, বাদ দিচ্ছেন কতবার, একবার, হাতের 1, একটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, কত হবে 1 আর 5 6, 6 তো ভিত্তি থেকে ছোট, ছোট লিখতে পারবেন। দেখেন একদম সহজ কনসেপ্ট না, আশা করি বুঝাইতে পারছি। নেক্সট হচ্ছে আমরা যদি হেক্সাডেসিমাল দেখাই আপনাকে, আমরা যদি হেক্সাডেসিমাল দেখাই, ধরেন আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার নিলাম এ বি এ 5, আরেকটা নিলাম হচ্ছে এ বি 6, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। দেখেন এটাকে আপনাকে যোগ করতে বলছে, একটু বুঝেন, একটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করতে বলছে, হেক্সাডেসিমালের ভিত্তি কত 16, এখানে হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক, এবং এ থেকে এফ পর্যন্ত কি করতে হয়, বর্ণ ব্যবহার করতে হয়, যেখানে এ মানে হচ্ছে কত ভাইয়া 10 মিন করে, বি মানে হচ্ছে কত 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এবং এফ মানে হচ্ছে কত ভাইয়া 15, এফ মানে হচ্ছে কত 15, ক্লিয়ার ক্লিয়ার, এটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা এখন আপনি যোগ করেন, 5 আর 6 যোগ করলে কত হয় 11, 5 আর 6 যোগ করলে কত হয় 11, 11 হেক্সাডেসিমাল একটা অঙ্ক না, 11 কিন্তু হেক্সাডেসিমাল একটা অঙ্ক, সো আপনি 11টা লিখতে পারবেন, যখনই যোগফলটা 16 থেকে বড় এবং সমান হবে তখন লিখতে পারবেন না। তো 5 আর 6 যোগ করলে 11, 11 মানে আমরা কি জানি, 11 মানে হচ্ছে বি, সো আমি এখানে কি লিখবো, বি লিখবো, ক্লিয়ার, আমি এখানে কি লিখবো, বি লিখবো। এরপরে এ মান হচ্ছে কত 10, বি মান হচ্ছে 11, 10 আর 11 যোগ করলে কোথায় 21, 21 কি 16 থেকে বড় হয়ে গেছে না ভাইয়া, অবশ্যই বড় হয়ে গেছে, তাহলে আপনি কি লিখতে পারবেন 21, পারবেন না, কি করতে হবে, এই যোগফল থেকে আপনাকে ভিত্তিটা বাদ দিতে হবে, যোগফল থেকে 21 থেকে যখন আপনি 16 বাদ দিবেন তখন থাকবে 6 7 8 9 10 11, 5 হাতের 1, তাহলে 5 থাকে ভাইয়া, এই 5টা আপনি লিখতে পারবেন, 21 থেকে 16 বাদ দিলে 5 থাকে, এই 5টা লিখতে পারবেন, কারণ কি 5 হচ্ছে হেক্সাডেসিমাল একটা ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যেই আছে, 5টা লিখবেন। সো 21 থেকে 16 অর্থাৎ যোগফল থেকে ভিত্তিটা কত পাচ্ছেন, একবার, একটা চলে আসবে এখানে, কত হবে, এখানে ছিল এ মানে 10 আর 1 আসলে 11, 11 আর বি মানে তো 11, 11 11 কত হয় 22, এ তো 22, তাহলে 22 আপনি লিখতে পারবেন না, 22 থেকে আপনাকে ভিত্তিটা বাদ দিতে হবে, থাকবে কত, 22 থেকে 16 বাদ দিলে থাকে কত 6, এই 6টা আপনি লিখতে পারবেন, বাদ দিচ্ছেন কত, কয়বার, একবার, হাতে হচ্ছে কত আপনার 1, একটা চলে আসবে কোথায় এখানে, কত হবে তাহলে, এই এ মানে 10 আর 1 11, 11 মানে কত বি, 11 মানে হচ্ছে বি, আর 11 তো হেক্সাডেসিমাল একটা ডিজিটই, সো আপনি লিখতে পারবেন। দেখেন কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, একদম সহজ না। মেইন কনসেপ্ট হচ্ছে ভাই, আপনি দুইটা অঙ্ক যোগ করবেন অথবা তিনটা অঙ্ক যোগ করবেন, যোগ করার পর যোগফলটা যদি আপনার ভিত্তির থেকে বড় অথবা সমান হয় আপনি লিখতে পারবেন না, তখন কি করতে হবে, যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে, বাদ দিয়া
যেটা অঙ্ক আসবে সেটা যদি ওই হেক্সাডেসিমালের একটা ডিজিট হয় আপনি লিখতে পারবেন। আর যদি তাও না হয় আবার বাদ দিতে হবে। ঠিক যতবার বাদ দেবেন হাতে তত থাকবে। সেই হাতেরটা কি আসবে পাশে, বাম পাশে বসবে। তারপর সিমিলার হতে যোগগুলা করবেন। আর যদি দুটো অঙ্ক বা তিনটা অঙ্ক যোগ করার পর যোগফলটা কি বৃত্তির থেকে ছোট হয়েছে আপনি লিখতে পারবেন। এটি হচ্ছে যোগের কনসেপ্ট। তাহলে আমাকে বলেন তো যে কোনো নাম্বার সিস্টেমের যোগ আপনি পারবেন না জাস্ট এই একটা কনসেপ্ট দ্বারাই। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে সংখ্যা পদ্ধতি বিয়োগ নিয়ে করবো। আর চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাকে বোঝাইতে পারছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে? সো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।